আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শিক্ষক অভিভাবকগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খান মেথড এই স্পোকেন ডিজাইন অফ লার্নিং গ্রামার অ্যান্ড মডেল কোয়েশ্চন ফর ক্লাস 5 থেকে পঞ্চম শ্রেণী 9 নম্বর কোশ্চেন মেকিং ডাব্লিউএস কোশ্চেন থেকে 2 নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন। কেবল একবার দেখাতেই পুরো বিষয়টি বুঝে যাবেন এবং নিজ থেকে পড়াতে পারবেন। সুপ্রিয় শিক্ষক অভিভাবক, আজকের ভিডিওটি খান মেথড স্পোকেন ডিজাইন থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউএস কোশ্চেনের অবজেক্ট ধরে। গতকাল আলোচনা করেছিলাম মেকিং ডাব্লিউএস কোশ্চেনের সাবজেক্ট ধরে, আজকে অবজেক্ট ধরে আমরা আলোচনা করব। দেখি আমরা খুব অল্প সহজেই আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। তা আমি গতকাল আলোচনা করেছিলাম ডাব্লিউএস কোশ্চেনের সাবজেক্ট ধরে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। খুব সহজেই আলোচনা করেছিলাম ডাব্লিউএস কোশ্চেনের হট, হু, হট, হুইচ, এই তিনটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স এর অবজেক্ট ধরে শিখব, কীভাবে আমরা সেন্টেন্সের অবজেক্ট ধরে ডাব্লিউএস কোশ্চেন মেকিং তৈরি করতে পারবো। ইনশাল্লাহ সাথে থাকুন, পুরো বিষয়টি বুঝতে পারবেন। তা প্রথমে জেনে নেওয়া যাক হুম অর্থ হচ্ছে ব্যক্তি, হট হচ্ছে বস্তু, হুইচ এ বলবে দিস ডোজ দ্যাট ডোজ, আর টাইমিং ওয়ার্ড থাকলে হচ্ছে হোয়েন, হোয়ার থাকলে স্থানবাচক হলে হোয়ার, কারণসূচক নির্দেশক হলো হয়, আর কীভাবে বোঝালে হাউ দিয়ে শুরু করতে হবে, প্লাস অক্সিলারি বলবে সাবজেক্ট ভার্ব। এটা আমাদের মূলত হচ্ছে সূত্র। তাহলে হুম, হট, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়ার, হয়, হাউ, প্লাস অক্সিলারি সাবজেক্ট ভার্ব ডাব্লিউএস কোশ্চেন। তাহলে যে অবজেক্টের ঘরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, তাহলে অবজেক্টের ঘরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে হুম হবে, আর বস্তু প্রাণীবাচক অবজেক্ট থাকলে হট হবে, দিস দ্যাট ডোজ থাকলে হুইচ হবে, টাইমিং ওয়ার্ড থাকলে হোয়েন হবে, আর স্থানবাচক ওয়ার্ড থাকলে হোয়ার হবে, কারণসূচক ওয়ার্ড থাকলে যেমন ফর, বিকজ, টু, ভার্ব থাকলে হয় হবে, আর কিভাবে বোঝালে হাউ দিয়ে প্রশ্ন শুরু করতে হয়। চলুন এখন আমরা 1 নম্বর হট দিয়ে দেখি কিভাবে দেওয়া আছে। যেমন হি ইজ টিচিং ইংলিশ, আমরা বলেছি আজকে অবজেক্ট ধরে আমরা শিখব। অবজেক্টের ঘরে আন্ডারলাইন থাকবে, আমরা গতদিন সাবজেক্ট ধরে শিখেছিলাম, আজকে অবজেক্ট ধরে। তাহলে অবজেক্টের ঘরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকলে তাহলে কি হট দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন হট, এরপরে হবে হট অক্সিলারি সাবজেক্ট ভার্ব ডাব্লিউএস কোশ্চেন। তাহলে যেহেতু ইংলিশ একটা হচ্ছে বস্তুবাচক ওয়ার্ড, তাহলে হট নিয়ম অনুযায়ী বসলো, তারপরে অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে এখানে ইজ, তারপর সাবজেক্ট হি, তারপরে বাকি অংশ টিচিং, তাহলে হোয়াট ইজ হি টিচিং। তেমনি হি প্লেস ফুটবল, তাহলে অবজেক্ট ধরে ফুটবল একটা বস্তুবাচক, তাহলে সেই ক্ষেত্রে হোয়াট বসবে, এরপর অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব এখানে নেই, মূল ভার্ব আছে। আমি বলেছিলাম গত ভিডিও লেকচারে কোনো ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ হবে, আর যদি এস বা ইএস না থাকে ডু হবে, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড হবে। যেহেতু এস বাই এস আছে তার মানে ডাজ হবে, তাহলে হোয়াট ডাজ, তারপরে সাবজেক্ট হি প্লে। তেমনি সাদিয়া ইজ রিডিং ইংলিশ নাও, তাহলে হোয়াট ইজ সাদিয়া রিডিং নাও, তাহলে আই ইট রাইস অবজেক্ট ধরে, তাহলে হোয়াট ডু ইউ ইট এভরিডে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হলে নেই, তাহলে এখানে এস বাই এসও নেই, তাহলে মূল ভার্ব আছে, তাহলে ডু হবে, তাহলে হোয়াট ডু, তারপর সাবজেক্ট ইউ ইট রাইস। এখানে সাবজেক্ট বলছিলাম কোনো সাবজেক্টের যদি ফার্স্ট পার্সন থাকে তখন যখন ডাব্লিউএস কোশ্চেন করবো তখন সে কী হয়ে যায়, সেকেন্ড পার্সন হয়ে যায়। তো রাইস বস্তুবাচক হয়, হট বসলো, এবং সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন রূপান্তর হলো। কত লেকচারে বলেছিলাম সাবজেক্টে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে অবশ্যই যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন করবো তখন সেটা সেকেন্ড পার্সনে পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনি হুইচ অক্সিলারি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একই রুলস। হট অক্সিলারি সাবজেক্ট ভার্ব, হুইচ অক্সিলারি সাবজেক্ট ভার্ব, হুম অক্সিলারি সাবজেক্ট ভার্ব, হোয়েন অক্সিলারি সাবজেক্ট ভার্ব, হোয়ার অক্সিলারি সাবজেক্ট ভার্ব, হয় অক্সিলারি সাবজেক্ট ভার্ব, হাউ অক্সিলারি সাবজেক্ট ভার্ব। একই রুলস, একই সূত্র অনুযায়ী আমরা ফরমেশন করব। দেখা যাচ্ছে তাহলে হি বট দিস ইয়েস্টারডে, তাহলে এখন অবজেক্ট ধরে করতেছি। বলেছিলাম অবজেক্টের ঘরে যদি দিস 4টি ওয়ার্ড, দিস দ্যাট ডোজ হলে পরে হুইচ বসবে, তাহলে হি বট দিস, তাহলে দিসের পরিবর্তে হুইচ, এরপর অক্সিলারি ভার্ব বসাইতে হবে সূত্র রুলস অনুযায়ী। তাহলে এখানে হচ্ছে হলো হি বট পাস্ট ফর্ম আছে, তাহলে ডিড, তারপর এরপর সাবজেক্ট বসাইতে হবে, হি আছে তাহলে হি,
তারপরে পাস্ট ফর্ম হলে পরবাসে প্রেজেন্ট ফর্ম হয়ে যায় বতের, তাহলে বাই ইয়েস্টারডে। অবজেক্ট দিস হয়, হুইচ বসলো, সেন্টেন্সটি পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয়, ডিড বসলো। তাহলে আই বট দিস বুক ইয়েস্টারডে, তাহলে হুইচ বুক, বট আছে, ডিড হবে। তারপরে ইউ ফার্স্ট পার্সন আছে, ইউ হয়ে যাবে, তখন বট এর পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে বাই ইয়েস্টারডে। ঠিক তেমনি এভাবে আমরা এই পাশে দেখি, তাহলে হুম অক্সিলারি সাবজেক্ট ভার্ব। দ্য টিচার লাভস আস ভেরি মাচ। অবজেক্ট ধরে অবজেক্টের ঘরে যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তাহলে অবজেক্টের পূর্বে দেখি বসে হুম বসে। আমরা এখানে দেখিয়েছিলাম অবজেক্টের ঘরে যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে কী হবে, হুম হবে। তাহলে হুম এরপর অক্সিলারি ভার্ব বসাইতে হবে, অক্সিলারি ভার্ব এখানে আছে, খুঁজে বের করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব আছে, তো মূল ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে ডাজ হবে অবশ্যই। তাহলে হুম ডাজ, তারপর সাবজেক্ট বসাইতে হবে দ্য টিচার, বাকি অংশ তাহলে লাভ ভেরি মাচ। হি ইজ টিচিং আস ইংলিশ, এখানেও অবজেক্টের ঘরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে হুম এরপর অক্সিলারি ভার্ব দেওয়া আছে এখানে, তাহলে ইজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে বাকি অংশ টিচিং ইংলিশ। হুইন অক্সিলারি ভার্ব সাবজেক্ট একই জিনিসই, হুইন অর্থাৎ সময় যখন বাচক হয় হুইন বসবে, তাহলে হুইন হি উইল কাম টুমরো, তাহলে হুইন অবজেক্ট দেওয়া অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে হুইন উইল হি কাম। আই বট দিস ইয়েস্টারডে, এখানেও তাই হবে সময়বাচক, তাহলে হুইন, তাহলে এখানে কি অক্সিলারি বসাইতে হবে, বট আছে পাস্ট ফর্ম, তাহলে ডিড হবে, তারপরে সাবজেক্ট আছে, সাবজেক্ট আই আছে ফার্স্ট পার্সন যেহেতু, তারপরে সেকেন্ড পার্সন হয়ে যাবে, তাহলে হুইন ডিড ইউ, বট এর পরিবর্তে কী হয়ে গেল, বাই হয়ে গেল, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে বাকি অংশ। তারপর ডাব্লিউএস কোশ্চেন, হোয়ার অক্সিলারি সাবজেক্ট ভার্ব। একে হোয়ার অর্থাৎ হোয়ার মানে স্থানবাচক হলে হোয়ার হবে, হি লিভস ইন ঢাকা, ইন ঢাকা একটা স্থানবাচক ওয়ার্ড, তাহলে হোয়ার সূত্র অনুযায়ী হোয়ার, এরপর অক্সিলারি বসাইতে হয়, অক্সিলারি বসাইতে হবে, অক্সিলারি ভাবে এখানে ইএস আছে তার মানে ডাজ হবে, তাহলে হোয়ার ডাজ, এবার সাবজেক্ট বসাইতে হবে হি লিভ, তখন এস হবে না, ডাজের সাথে এস চলে গেছে। হ্যাঁ, অবজেক্টের স্থানবাচক হয় হোয়ার বসলো, তারপর আই শ্যাল গো টু সিলেট, এর একটা স্থানবাচক হোয়ার বসলো, তাহলে হোয়ার হোয়ার উইল, হোয়ার অক্সিলারি ভার্ব হোয়ার উইল, তারপরে ফার্স্ট পার্সন আছে সেকেন্ড পার্সন হয়ে যায়, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়, আমি বারবার বলেছি। তো হোয়ার উইল ইউ গো নেক্সট উইক, তারপরে হয় অক্সিলারি সাবজেক্ট ভার্ব, তা উই গো টু স্কুল টু রিড, উই গো টু স্কুল রিড, আমরা স্কুলে পড়তে যাই। যদি বলা হয় আমরা কেন স্কুলে যাই, পড়তে যাই, অর্থাৎ কেন সূচক প্রকাশ করলে আমরা হয় ইউজ করি, তাহলে টু রিডের কারণে কি হলো, হয়ে গেল হয় হয়ে গেলো, এগুলো এবারে হচ্ছে অক্সিলারি বসাইতে হবে, তাহলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে, খুঁজে বের করতে হবে উই গো টু, তাহলে গো হচ্ছে যেহেতু এস বা এস থাকলে ডাস, এস বা এস না থাকলে ডু, আর পাস্ট ফর্ম থাকলে ডিড, সেই অনুযায়ী আমরা হচ্ছে এস বা এস নেই তাহলে ডু হবে, তাহলে হয় ডু, এরপরে ফার্স্ট পার্সন থাকলে অবশ্যই সেকেন্ড পার্সন করতে হয়, সাবজেক্ট বসাইতে হবে, তাহলে হয় ডু ইউ গো টু স্কুল। আবার দে ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ক্লোথ, তারা কিছু কাপড় কিনতে মার্কেটে গিয়েছিল, কিছু কাপড় কেন গিয়েছিল, কিছু কাপড় কিনতে, তাহলে হয় মানে কী বলো হয়, এরপর অক্সিলারি ভার্ব বসাইতে হয়, তাহলে অক্সিলারি ভার্ব এখানে সাবজেক্টের পরেই থাকে, দেখতে হবে খুঁজে বের করতে হবে, তাহলে দে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে একটা পাস্ট ফর্ম, এর জন্য কী হবে ডিড হবে, তাহলে হয় ডিড, তারপর সাবজেক্ট বসাইতে হবে দে গো টু মার্কেট, তাহলে হাউ অক্সিলারি সাবজেক্ট ভার্ব, একই রুলস অনুযায়ী হি গোজ টু স্কুল বাই বাস, সে বাসে স্কুলে যায়, সে কিসে স্কুলে যায়, কিভাবে যায়, কেমন করে যায়, এরকম প্রশ্ন হলে হাউ দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে হাউ এরপর অক্সিলারি ভার্ব বসাইতে হবে, তাহলে ইএস আছে তাহলে ডাস, তাহলে হাউ ডাস, তারপর সাবজেক্ট বসাতে হয় হি, এরপরে বাকি অংশ গো টু স্কুল। এরপরে আমাদের অবজেক্ট ধরে শেষ হয়ে গেল, অবজেক্ট ধরে আমাদের শেষ হয়ে গেল, গতদিন সাবজেক্ট ধরে করেছিলাম, আজকে অবজেক্ট ধরে শেষ করলাম। আরেকটা আছে মূল ভার্ব দিয়ে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ কোনো সময় দেখা যায় যে মূল ভার্বের নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে করব, এক্ষেত্রে আমাদের একটা রুলস ইউজ করতে হয়, শুধু জাস্ট একটা, আর হোয়াট অক্সিলারি সাবজেক্ট ডু, এটা হচ্ছে আমাদের মূল ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন করে থাকে তাহলে এই রুলসটা ইউজ করতে হয়, হোয়াট অক্সিলারি সাবজেক্ট ডু, হোয়াট অক্সিলারি সাবজেক্ট ডু, ঠিক আছে। যেমন রাজু টিচেস দ্য নিউ ফায়ার ফাইটার্স, তাহলে রাজু টিচেস মূল ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে মূল ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় প্রথমে কী করতে হবে, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে হোয়াট, ওকে, এরপরে অক্সিলারি ভার্ব বসাইতে হবে হোয়াট, তাহলে রাজু টিচেস এটাই হচ্ছে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, তাহলে ডাস, তাহলে হোয়াট ডাস, এরপরে সাবজেক্ট বসাইতে হবে রাজু, হোয়াট ডাস রাজু, তারপরে কি সূত্রের ডু, হোয়াট ডাস রাজু ডু, বাকি অংশ টু দ্য নিউ ফায়ার ফাইটার্স। ঠিক তেমনি মাই ফাদার ওয়ার্কস ইন এ স্কুল, মাই ফাদার ওয়ার্কস ইন এ স্কুল,
তাহলে এখানে মূল ভাব দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে সূত্র অনুযায়ী হট, এরপর অক্সিলারি বসাইতে হবে। অক্সিলারি ভাব এখানে নেই, মূল ভাবের সাথে এস বাই এস আছে, তাহলে ডাস, তাহলে হট ডাস, তারপরে মাই ফাদার, তাহলে ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন হবে, তাহলে ইওর ফাদার। তারপরে হচ্ছে ডু, সূত্রের ডু, তারপরে বাকি অংশ ইন এ স্কুল, তারপর কোশ্চেন। এখন কিছু ভিন্নধর্মী বাক্যের আলোচনা দেখুন, দেখা যাক কীভাবে হয়। কিছু কিছু ভিন্নধর্মী অতিরিক্ত, যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অর্থাৎ কোনো বাক্যে যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে স্থানবাচক অর্থাৎ ইনফিনিটিভ অংশটি কী হয়ে যায়, সরি স্থানবাচক ওয়ার্ডটি উঠে যায়, তাহলে দেয়ার দিয়ে শুরু হয়েছে, তো হোয়ার হবে, হোয়ার ইজ এ বুক, স্থানবাচক অবধি উঠে গেল। আবার দেখো ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি হার্ড, অর্থাৎ কোনো বাক্য যদি ইট দিয়ে শুরু হয় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, এক্ষেত্রে ইনফিনিটিভ অংশটি উঠে যায়। কোনো বাক্য ইট দিয়ে শুরু হলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে ইট দিয়ে যেহেতু শুরু হয়েছে তাহলে হট, তারপর অক্সিলারি ভাব ইজ, আওয়ার আছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হবে, তাহলে হোয়াট ইজ ইয়োর ডিউটি টু স্টাডি হার্ড, ইনফিনিটিভ অংশটি উঠে গেছে, তাহলে হোয়াট ইজ ইয়োর ডিউটি। তাহলে মাই ফাদার টিচিং ইন দিস কলেজ, মাই ফাদার ইয়েস, অর্থাৎ বাক্যের শুরুতে যদি মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, কামার্স এরকম থাকলে তাহলে হুস বসাতে হয়, হুস বসাতে বাকি সব ঠিক থাকবে। তাহলে মাই ফাদার, তাহলে হুস ফাদার ইজ টিচিং ইন দিস কলেজ, এবং হি লাভস মাই ফাদার ভেরি মাচ, হি লাভস মাই ফাদার ভেরি মাচ। সাবজেক্ট কিংবা অবজেক্টের ক্ষেত্রে, সাবজেক্ট এখানে সাবজেক্ট ছিল আর এখানে অবজেক্টের ক্ষেত্রে একই জিনিসই, মাই, আওয়ার, ইয়োর্স, হিজ, হার, দেয়ার্স এগুলো থাকলে কী করতে হবে, হুজ দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হি লাভস মাই ফাদার ভেরি মাচ, তাহলে হুজ ফাদার, তারপরে অক্সিলারি বসাতে হবে, লাভস আছে তাহলে ডাজ হবে, তাহলে হি সাবজেক্ট, তারপরে বাকি অংশ ভেরি মাচ। মাই ফাদার ইজ এ টিচার, তাহলে হোয়াট ইজ ইউর ফাদার, অর্থাৎ কোনো ব্যক্তি যদি পেশা বোঝায় তাহলে পেশা বোঝালে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, যেমন মাই ফাদার এ টিচার, মাই ফাদার ইজ এ ডক্টরস, এরকম যদি কোনো পেশা বোঝায়, আই এম এ স্টুডেন্ট, এরকম যদি পেশা বোঝায় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, যেমন হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট, এরপর অক্সিলারি ভাব ইজ, মাই ফাদার আছে তাহলে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন ইয়োর ফাদার। সাদিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, তাহলে হোয়াট ক্লাস অফ স্টুডেন্ট ইন সাদিয়া, অথবা হুইচ ক্লাস অফ স্টুডেন্ট ইন সাদিয়া, কোনো ব্যক্তি পেশা বোঝালে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, যেমন হি ইজ 45, তার বয়স 45 বছর, তা হাউ ওল্ড ইজ হি, এরকম হতে পারে। যেমন দ্য পন্ড ইজ 12 ফিট ডিপ, পুকুরটি 12 ফিট গভীর, তাহলে হাউ ডিপ, কত গভীর, কত হলে হাউ দিয়ে প্রশ্ন করতে হয়। হি বিল্ডিং ইজ 50 হাই মিল, কত ফিট উঁচু, এরকম, তাহলে হাউ হাই অক্সিলারি ভাব ইজ দ্য বিল্ডিং, এভাবে। তারপরে হলো হি গেভ মি 2 বুকস, তাহলে 2 বুকস সংখ্যা বোঝালে কি, হাউ মেনি হয়, সংখ্যা বোঝালে হাউ মেনি, তা হাউ মেনি বুকস, তাহলে হি হাউ মেনি বুকস, তারপরে কি হবে, করে অক্সিলারি বসাইতে হবে, যেহেতু পাস্ট ফর্ম তাহলে ডিড হবে, এরপর সাবজেক্ট, তারপরে গিভ ইউ, তাহলে পাস্ট ফর্ম হওয়ার পরে এটা কী হয়ে যায়, প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, গ্যাপ থেকে গিভ হয়ে যাবে, তাহলে হি গিভ মি 200 টাকা, তাহলে সংখ্যা হাউ মাস, এরকম যদি হয় হাউ মাস, এরপরে হচ্ছে অক্সিলারি বা বসাইতে হবে, গেভ আছে পাস্ট ফর্ম তাহলে ডিড হবে, এরপর সাবজেক্ট হি, তখন গেভ, এরপর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গিভ ইউ। তাহলে হাউ হি ইজ ভেরি রিচ, তাহলে সে খুব ধনী, সে কেমন ধনী যদি বলা হয়, তাহলে হাউ রিচ ইজ হি, তা হাউ আর ইউ, বা আই অ্যাম ওয়েল, তাহলে হাউ আর ইউ, হি গেভ মি সাম মানি, তাহলে হাউ মাস মানি, তারপরে অক্সিলারি বসাতে হবে, তাহলে ডিড, তারপরে হি, তারপরে গিভ ইউ, ফার্স্ট পার্সন আছে সেকেন্ড পার্সন, অর্থাৎ বয়স, গভীরতা, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য, পরিমাণ, সংখ্যা, ব্যক্তি, ধরন, প্রকৃতি, গুণাবলী, জিনিসের দাম, কুশল ইত্যাদি জানার ক্ষেত্রে হাউ দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন কীরকম, হাউ ওল্ড কত বছর, হাউ ডিপ কত গভীর, হাউ হাই কত উঁচু, হাউ ফার কত দূর, হাউ মাস কত পরিমাণ, হাউ মেনি কত সংখ্যা, হাউ রিচ কেমন ধনী, হাউ নাইস কেমন সুন্দর, হোয়াট টাইপ অফ টিচার কী ধরনের শিক্ষক, হাউ মাস কত, নির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রে আবার হোয়াট নাম্বার দিয়ে ব্যবহার করা হয়। এগুলো ছাত্রছাত্রীদেরকে মুখস্থ করাইতে হবে এই বিষয়গুলো, হাউ মাস, অর্থাৎ এগুলো দিয়ে মুখস্থ করা। যেমন কোনো সংখ্যা হলে পারে হোয়াট নাম্বার দেবে, যেমন মাই ফোন নাম্বার ইজ এটা, তাহলে হোয়াট নাম্বার হবে, তাহলে হোয়াট নাম্বার, এরপর অক্সিলারি ভাব ইজ, তারপরে মাই ফোন নাম্বার, তাহলে মাই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, তাহলে ইয়োর ফোন, ওকে। তো ইট ইজ 10:30, অর্থাৎ সময় জিজ্ঞাসা করতে হোয়াট টাইম ব্যবহার করা, ইট ইজ 10:30, এখন 10:30 বাজে, তাহলে হোয়াট টাইম ইজ ইট নাও। মূলত আমাদের WS কোশ্চেন লেকচার
এ পর্যন্তই, ঠিক আছে। এভাবে যদি কোনো শিক্ষার্থী বা স্টুডেন্টকে আপনি নিজে বই নিয়ে আপনি পড়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রথমে লেকচারে আলোচনা করেছিলাম WH কোশ্চেনের সাবজেক্ট ধরে, আজকে আলোচনা করলাম WH কোশ্চেনের অবজেক্ট ধরে। আরেকটি বিষয় মূল ভাব দিয়ে। এই তিনটে বিষয় যদি ছাত্রছাত্রীদের ভালো মতো যদি বোঝানো যায় ইনশাল্লাহ আমার মনে হয় তারা সুন্দরভাবে বুঝতে পারবে, আর কখনোই এই WH কোশ্চেনে তাদের মধ্যে ভয় থাকবে না। ক্লাস 4-5 একই WH কোশ্চেন থাকে, এই স্ট্রাকচার অনুযায়ী যদি তাদেরকে শেখানো যায় মনে হয় সুন্দরভাবে তারা বুঝতে পারবে। দেখি আমরা প্রিপারেশন এক্সামে এটা 2018 সালে এসেছিলো, দেখি আমরা ওই রুলস অনুযায়ী সমাধান করি পারি কি না। যেমন সীমা যে বলছেন, অর্থাৎ সাবজেক্ট ধরে, একটা অবজেক্ট ধরে, আর একটা থাকবে হচ্ছে মূল ভাব ধরে। তিনটাই WH কোশ্চেন থাকে, একটা হয় সাবজেক্ট ধরে আন্ডারলাইন থাকবে, একটা না হয় অবজেক্ট ধরে থাকবে, না হয় মূল ভাব ধরে থাকবে। এখানে সাবজেক্ট ধরে আছে, বলছিলাম সাবজেক্ট ধরে হলে তাহলে কী হবে, হট সাবজেক্ট ধরে মূলত তিনটা হয়ে যায়। কি হু, হট আর হুইস। হু, হট আর হুইস। হু হচ্ছে ব্যক্তিবাচক হলে, বস্তু হলে হট, আর দিস দুস দ্যাট হলে হুইস, এই তিনটা। তাহলে দেখি এখানে কি আছে, সাবজেক্ট ধরে সীমা, ব্যক্তিবাচক হলে হু, তাহলে হু ইটস ফ্রুটস এভরিডে, বাকি সব ঠিক থাকবে। তাহলে হু ইটস এভরিডে। আর হি গ্রোস ক্রুপস, এটা অবজেক্ট ধরে, তাহলে ক্রুপস বস্তুবাচক, তাহলে কী হবে, হট। এরপরে বস্তুবাচক হলে কি, অবজেক্ট ধরে হলে সূত্র আছে আমাদের, কীরকম সূত্র, হট আইদার হট অক্সিলারি সাবজেক্ট ভার্ব, একই জিনিসই, হুইজ অক্সিলারি সাবজেক্ট ভার্ব। এই সূত্রটা ফলস করতে হয়, এই সূত্রটা দিতে হয়, এই সূত্রটা কাজ করবে, হ্যাঁ, অবজেক্ট ধরে। তাহলে এখানে হি গ্রোস ক্রুপস, তাহলে হট, এরপর অক্সিলারি ভার্ব ছিল সূত্র অনুযায়ী, ডাস, এস আছে, ডাস, হট ডাস, এরপর সাবজেক্ট হি, তারপরে গ্রো। দেন পিপল কেম টু শোলাকিয়া টু ইট সেলিব্রেট, অবজেক্ট ধরে আছে, শোলাকিয়া একটা জায়গার নাম, স্থান, তাহলে হোয়ার হবে, হোয়ার অক্সিলারি সাবজেক্ট ভার্ব, এরকম সূত্র। তাহলে হোয়ার অক্সিলারি, তাহলে শোলাকিয়া পরিবর্তে হোয়ার অক্সিলারি কি, কাম টু, তাহলে মূল ভাষাতে এস বা এস নেই, তাহলে ডু হবে, তাহলে হোয়ার ডু সাবজেক্ট পিপল, হোয়ার ডু পিপল কাম টু সেলিব্রেট ইট। তারপরে দে লিভ ইন এ বিগ প্লেস, এটা একটা জায়গার নাম, স্থানের নাম, তাহলে হোয়ার এবং অক্সিলারি ভার্ব এখানে আছে নেই, তাহলে এখানে মূল ভাষাতে এস বা এস নেই, তাহলে ডু হবে, তাহলে হোয়ার ডু দে লিভ ইন, শেষে WH কোশ্চেন। তাহলে ঋতু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, টাইমিং অর সময়, অবজেক্ট ধরে, সময় হলে কী হবে, হুইন হবে, হুইন অক্সিলারি সাবজেক্ট ভার্ব, সূত্র রুলস। তাহলে হুইন অক্সিলারি কোথায়, এখানে নেই, তাহলে মূল ভাষাতে এস বা এস, তাহলে ডাস, তাহলে হুইন ডাস, তারপর সাবজেক্ট ঋতু, তখন গেট আপ, তখন এস হবে না, গেট আপ। আবার পেয়েছি 17 সালে এসেছিল, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডক্টর সাবজেক্ট ধরে করা হয়েছে, তাহলে হু সরাসরি, হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, যা থাকবে সরাসরি ওটাই বেশি থাকবে, হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, WH কোশ্চেন। আর মিল্ক ইজ এ গুড ফুড, তাহলে হু এটাও সাবজেক্ট ধরে, তাহলে মিল্ক একটা বস্তুবাচক, তাহলে হট ইজ এ গুড ফুড, লাস্ট শেষে WH কোশ্চেন। আবার হি ইজ গোয়িং টু বুক ফেয়ার, এটা একটা জায়গা, স্থানের নাম, তাহলে হোয়ার অক্সিলারি সাবজেক্ট ভার্ব, তাহলে হোয়ার অক্সিলারি কি আছে এখানে, হ্যাঁ আছে, তাহলে হোয়ার ইজ, তারপর সাবজেক্ট হি গোয়িং টু, ওকে। তাই হি ইজ 10 years old, এখানে বয়স আছে, তাহলে বয়স, গভীরতা, উচ্চতা এখানে বুঝলাম, তাহলে হাউ দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে হাউ ওল্ড ইজ শি, WH কোশ্চেন, ওকে। রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, তাহলে সাবজেক্ট ধরে বলা হয়েছে, সাবজেক্টের আন্ডারলাইন, তাহলে হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7 অনেকগুলো আমাদের বাংলা অর্থ সহ মিনিং করে পাশে মিনিং সহ বুঝিয়ে দেওয়া হয়েছে। স্টুডেন্টরা নিজ থেকে সেইগুলো করতে পারবে, কোনো সমস্যা হবে না। এই 3টা রুলস ফলো করলে সে একা এগুলো সমস্ত নিজে করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যেমন রাকা ইজ অ্যাট হোম, মানে রাকা বাড়িতে আছে, কোথায় আছে, নিশ্চয় একটা জায়গাতে আছে, তাহলে জায়গাতে হলে হবে, স্থানবাচক হলে হোয়ার হবে, তাহলে হোয়ার ইজ, তাহলে হোয়ার অক্সিলারি সাবজেক্ট ভার্ব, এটা রুলস ছিল, হোয়ার অক্সিলারি সাবজেক্ট ভার্ব, তাহলে হোয়ার অক্সিলারি ইজ রাকা, ওকে। এভাবে অনেকগুলো অ্যান্সার শিট দেওয়া আছে। তো এইভাবে যদি স্টুডেন্টদেরকে বোঝানো যায় বা সেক্ষেত্রে যদি বোঝানো যায় ইনশাল্লাহ তারা খুব দ্রুত এগুলো আয়ত্ত করতে পারবে, কোনো সমস্যা হবে না। এভাবে প্রত্যেকটা আমাদের বইগুলো সাজানো, খুব ভেঙে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে, যেমন নলেজ আন্ডারস্ট্যান্ডিং, তারপর রিয়ারেন্স, এগুলো খুব সুন্দরভাবে আছেন। যারা এই বইটি নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারবেন, আর জয়পুরে যারা নেবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমাদের বইটি খুব সাজানো গোছানো,
আপনারা এই বইটি চাইলে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।